আমি মিনার্ভা টিচিং মেড ইজি ক্লাসে আজকে আমার আলোচনার বিষয় হলো ইংলিশ গ্রামারে জেন্ডার, যাকে আমরা বাংলায় বলি লিঙ্গ। এই জেন্ডার কথাটার মানে কি হচ্ছে? বাংলায় লিঙ্গ কিংবা নিদর্শন বা চিহ্ন। এবার বলবো জেন্ডার কাকে বলে। যে সকল নাউনের দ্বারা পুরুষ জাতি, স্ত্রী জাতি, স্ত্রী পুরুষ উভয় জাতি ও অচেতন পদার্থকে বোঝায় তাকে জেন্ডার বলে। তাহলে কোন ওয়ার্ড বা কোন শব্দের বা পদের আমরা লিঙ্গ করতে জেন্ডার করতে পারি না? নাউনের। কেবলমাত্র নাউনেরই আমরা জেন্ডার করতে পারি। এবার দেখি জেন্ডারের ভাগগুলো। জেন্ডারকে ক ভাগে ভাগ করা হচ্ছে? 4 ভাগে ভাগ করা হচ্ছে। 1 নম্বরে কি রয়েছে? 1 নম্বরে রয়েছে ম্যাসকুলাইন জেন্ডার। ম্যাসকুলাইন জেন্ডার বা আমরা বলবো পুরুষ জাতি বা পুংলিঙ্গ বা পুংলিঙ্গ। সেকেন্ডে কি? ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ। 3 নম্বরে আমরা কি দেখছি না? কমন জেন্ডার। কমন জেন্ডার বলতে কি বোঝাচ্ছে? উভয় লিঙ্গ, স্ত্রী এবং পুরুষ দুজনকেই বোঝাবে। আর সবশেষে রয়েছে 4-এ নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার বলতে আমরা কি বুঝি না? অচেতন পদার্থকে বোঝায় বা জড় পদার্থকে বোঝায়। তাহলে কি হবে? এটা হচ্ছে কি নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গ। তাহলে জেন্ডার কাকে বলে এবং জেন্ডারের ভাগগুলো আমরা দেখে নিলাম। এরপর আমরা জেন্ডারের প্রত্যেকটা জেন্ডারের সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করছি। এখন আমি এই 4 প্রকার জেন্ডারের সংজ্ঞা এবং এক্সাম্পলগুলো দিচ্ছি। প্রথমে রয়েছে ম্যাসকুলাইন জেন্ডার বা বাংলায় বলবো পুংলিঙ্গ। যেসব নাউন দ্বারা পুরুষ জাতীয় ব্যক্তি বা প্রাণীকে বোঝায় তাদেরকে বলা হয় ম্যাসকুলাইন জেন্ডার। এক্সাম্পল: ম্যান, বয়, ফাদার, টাইগার। টাইগার পুরুষ জাতি, এগুলো ম্যান, বয়, ফাদার, এগুলো কাদেরকে বোঝাচ্ছে? পুরুষ জাতিকে বোঝাচ্ছে। তাহলে এগুলো ম্যাসকুলাইন জেন্ডার। এরপরে রয়েছে ফেমিনাইন জেন্ডার বা স্ত্রী লিঙ্গ। যেসব নাউনের দ্বারা স্ত্রী জাতীয় ব্যক্তি বা প্রাণীকে বোঝায় তাদেরকে বলা হয় ফেমিনাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডারের এক্সাম্পল কি? ওমেন, গার্ল, মাদার। প্রাণী বলেছি কাউ। কাউ মানে গাভী, আমরা বুঝি স্ত্রী জাতীয় শব্দ। এরপর আসবো কমন জেন্ডার, উভয় লিঙ্গ। উভয় লিঙ্গে কি না? স্ত্রী পুরুষ দুটোকে একসাথে বোঝাবে। যেসব নাউন দ্বারা স্ত্রী ও পুরুষ উভয় জাতিকে বোঝায় তাকে বলা হয় কি? কমন জেন্ডার বা উভয় লিঙ্গ, সেই সব নাউনগুলোকে। এক্সাম্পলে চাইল্ড। চাইল্ড মানে কি? শিশু। আমরা কি বলবো? চাইল্ড মানে আমার সন্তান। তাকে আমি, সে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, সেই জন্য চাইল্ডটা কি? কমন জেন্ডার। বেবি, সেও হি হতে পারে কিংবা সি হতে পারে, সেই জন্য এখানে বেবিটাও হচ্ছে কমন জেন্ডার। ফ্রেন্ড, ফ্রেন্ড মেয়ে বন্ধু হতে পারে, ছেলে বন্ধুও হতে পারে। আবার কাফ। কাফ মানে কি? গরুর বাচ্চাকে বলা হয় কি? কাফ। তার সে ছেলে গরু বাছুরও হতে পারে বা মেয়ে বাছুরও হতে পারে। তাহলে এটা কমন জেন্ডার বা উভয় লিঙ্গ। এবার আসছে নিউটার জেন্ডার। নিউটার কথার অর্থ হচ্ছে ক্লিবলিঙ্গ। ক্লিব মানে জড় পদার্থকে বোঝাচ্ছে। তাহলে যেসব নাউনের দ্বারা জড় পদার্থকে বোঝায় তাকে বলা হয় নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গ। যেমন আমাদের চোখের সামনে আমরা সবসময় দেখছি চেয়ার, টেবিল, পেন, বই, খাতা, যাই দেখি আমরা, যেগুলো যার কোনো প্রাণ নেই, জড় বস্তু, তাকে বলবো আমরা নিউটার জেন্ডার। যেমন ওয়াটার, এগুলো কি? প্রাণ নেই, এই জন্য এরা নিউটার জেন্ডার। এরপর আমি আলোচনা করব আমার এই জেন্ডারগুলো আমি কিভাবে চেঞ্জ করছি। আসুন দেখি কি কি নিয়মের মধ্যে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন জেন্ডারে চেঞ্জ করা যাচ্ছে। আচ্ছা, কতগুলি ম্যাসকুলাইন জেন্ডারে পৃথক পৃথক ওয়ার্ড করে ফেমিনাইন জেন্ডার করা হয়। এগুলো কোনো নিয়মে আসে না। যেমন ফাদার, মাদার, সান, ডটার, হাজব্যান্ড, ওয়াইফ, ডগ, বিচ, অক্স বা বুল, যে কোনো দুটোর কাউ। তাহলে বোঝা গেল এগুলো কোনো নিয়মে আসছে না, এটা পৃথক পৃথক ওয়ার্ড করে আমরা ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন জেন্ডার চেঞ্জ করলাম। এরপর দেখি কতগুলি ম্যাসকুলাইন জেন্ডারের শেষে ই ডবল এস
হ্যাঁ, সহযোগে আমরা ফেমিনাইন জেন্ডার তৈরি করতে পারি। যেমন লায়ন, লায়ন হচ্ছে ম্যাসকুলাইন, এখন ফেমিনাইনে হচ্ছে কি লায়নেস, LIONE সেখানে যোগ হলো। পোয়েট, এখানে পোয়েটেস। তাহলে এখানে ম্যাসকুলাইনের সঙ্গে ES যোগ করে আমরা মহিলা কবি করলাম। গড, গডেস, দেব, দেবী, দেবতা বা দেবী। প্রিন্স, রাজকুমার, প্রিন্সেস, রাজকুমার। আমরা এইভাবে করলাম। তাহলে পয়েন্টগুলো আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমি আমার পরের পয়েন্টগুলো আলোচনা করছি। এবার দেখি এর পয়েন্টটা কি বলেছে। যে সকল ম্যাসকুলাইন জেন্ডারের শেষে আর, এই লাইনটা বিশেষ করে খেয়াল করবেন আমি কি বলছি, যে সকল ম্যাসকুলাইন জেন্ডারের শেষে আর থাকে এবং তার আগে যদি কোনো ভাওয়েল থাকে তো ভাওয়েলটা উঠে গিয়ে ESS বসে। তাহলে যদি কোনো ম্যাসকুলাইন জেন্ডারের শেষে আমি আর পাই এবং তার আগে যদি কোনো ভাওয়েল থাকে, সেই ভাওয়েলটা উঠে গিয়ে আমরা আর এর পরে কি যোগ করব, ESS বসাবো বা যোগ করব। যেমন ধরুন এখানে কি রয়েছে, অ্যাক্টর, ম্যাসকুলাইনে রয়েছে অ্যাক্টর, এখানে হলো কি অ্যাক্ট্রেস। তাহলে কে উঠলো, ওটা উঠে গেছে, ভাওয়েলটা উঠে গেল, এখানে কি হলো অ্যাক্ট্রেস। টাইগার, এই নিয়মে টাইগ্রেস। হান্টার, শিকারী, এই দেখুন হান্ট্রেস। তাহলে এই নিয়মটা একটু ভালো করে দেখবেন, এই নিয়মটা একটু বেশ মনে রাখার বিষয় আছে, ছেলে মেয়েদের একটু দেখিয়ে দেবেন যাতে বুঝতে পারে। তাহলে নিশ্চয়ই এই পয়েন্টটা আপনারা বুঝতে পেরেছেন। অ্যাক্টর, এখানে ভাওয়েলগুলো উঠে গিয়ে, ভাওয়েলটা উঠেই যাবে, উঠে গিয়ে ওখানে কি হবে, ESS বসবে। আচ্ছা, এরপর দেখি কতগুলি কমন জেন্ডারের সাথে পুরুষবাচক শব্দ যোগ করে ম্যাসকুলাইন জেন্ডার করব এবং স্ত্রীবাচক শব্দ যোগে ফেমিনাইন জেন্ডার তৈরি করা হবে বা তৈরি করা হয়। যেমন হি গোট, গোটটা কি, গোটটা হচ্ছে কমন জেন্ডার। হি গোট, শি গোট, হি গোট, শি গোট। বুল কাপ, এখানে কাপ কমন জেন্ডার, বুল করলাম, আর এখানে করলাম কাউ কাপ। মিল্ক ম্যান, মিল্ক মেড। ম্যান সার্ভেন্ট, মেড সার্ভেন্ট। তাহলে ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। এখানে আমি কি বলেছি, এখানে পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ দিয়ে কমন জেন্ডারকে আমরা ম্যাসকুলাইন করলাম এবং ফেমিনাইন করলাম। এরপর আমাদের পরবর্তী পয়েন্টটা আমি একটু আলোচনা করছি। আসুন সবশেষে পয়েন্ট আমরা দেখে নিই। শেষে কি বলেছে, জেন্ডার অফ প্রোনাউন। আমরা বাংলায় সেরকম কিছু পাই না, কিন্তু ইংরেজিতে পেয়েছি দেখুন, ম্যাসকুলাইন এবং ফেমিনাইন। যেমন হি থেকে, হি মানে ছেলেদের বোঝায়, হি, সি মেয়েদের বোঝাচ্ছে, হিম ছেলেদেরকে বোঝায়, তাহাকে পুরুষবাচক, এটা হার, হিম, হিজ, হার, হিম, হার। তাহলে হি, সি, হিজ, হার, হিম, হার, হিমসেলফ এবং হারসেলফ, এই কতগুলো শব্দ আমরা পেয়েছি। নিশ্চয়ই আপনারা এই পয়েন্টগুলো বুঝতে পেরেছেন। আজকের আলোচনা আমি যা বললাম জেন্ডার সম্পর্কে, আপনারা যা যা দেখালাম প্রত্যেকটা পয়েন্ট এবং যেভাবে আমি ডিসকাস করলাম, আলোচনা করলাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। নিশ্চয়ই ছেলেমেয়েরা বুঝতে পারবে, আপনারা একটু ভালো করে বুঝিয়ে দেবেন, ওরাও বুঝতে পারবে। এটা খুব একটা উঁচু বাচ্চা মানে উঁচু ক্লাসের জন্য নয়, 4 থেকে 6, 5, 6 মধ্যে এরা এই জেন্ডারটাকে একদম ক্লিয়ার করে নেবে। আর সবশেষে বলি, চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।